ম্যাসিস ফ্লাওয়ার শোয়ের গল্পটা অনেকটা বসন্তের জাদুর মতো, যা নিউ ইয়র্কের ইট পাথরের কংক্রিট জঙ্গলে হঠাৎ রঙের ছোঁয়া নিয়ে আসে। এর শুরু এবং পেছনের কারণটা বেশ চমৎকার। শুরুর গল্প কবে থেকে? ম্যাসিস ফ্লাওয়ার শোয়ের যাত্রা শুরু হয়েছিল 1946 সালে ক্যালিফোর্নিয়ার একটি ম্যাসিস স্টোরে। তবে ম্যানহাটনের হেরাল্ড স্কোয়ারে এটি নিয়মিত হতে শুরু করে 1970-এর দশকের দিকে। সেই থেকে এটি নিউ ইয়র্কের একটি বার্ষিক ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রায় 80 বছর ধরে এটি বসন্তের আগমনী বার্তা নিয়ে আসছে। কেন এই আয়োজন? গল্পের আড়ালে কারণ। কল্পনা করুন, নিউ ইয়র্কের দীর্ঘ, ধূসর এবং হাড় কাঁপানো শীত সবে শেষ হয়েছে। মানুষ তখন একটু সতেজতা আর রঙের খোঁজে মরিয়া। ঠিক সেই মুহূর্তেই ম্যাসিস তার বিশাল স্টোরটিকে একটি জীবন্ত বাগানে রূপান্তর করে। এর পেছনের মূল কারণগুলো হলো বসন্তের উদযাপন, শীতের জড়তা কাটিয়ে জীবন যে আবার জেগে উঠছে, এই প্রদর্শনীটি তারই প্রতীক। এটি মানুষকে ঘর থেকে বেরিয়ে প্রকৃতির সান্নিধ্যে আসার একটি সুযোগ করে দেয়। শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া। নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহরে যেখানে খোলা মাঠ বা বাগান কম, সেখানে স্টোরের ভেতরেই হাজার হাজার প্রজাতির ফুল ও উদ্ভিদ এনে এক কৃত্রিম কিন্তু মনোমুগ্ধকর স্বর্গরাজ্য তৈরি করা হয়। একটি উপহার, কমিউনিটি গিফট। ম্যাসিস এটিকে শহরবাসীর জন্য একটি উপহার হিসেবে দেখে। যেহেতু এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না, তাই ধনী দরিদ্র নির্বিশেষে সবাই এই শিল্পের আনন্দ নিতে পারে। এটি কেবল ব্যবসার প্রচার নয়, বরং নিউ ইয়র্কের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রদর্শনীটি আসলে কেমন হয়? প্রতি বছর একটি কাল্পনিক গল্পের থিম বেছে নেওয়া হয়। যেমন ধরুন, কোনো বছর হয়তো থিম থাকে জাদুকরি বাগান, যেখানে ফুলের তৈরি বিশালাকার ইউনিকর্ন বা ড্রাগন থাকে। আবার কোনো বছর হয়তো মহাকাশ থিমে গ্রহ নক্ষত্রগুলোকে সাজানো হয় নানা রঙের অর্কিড আর টিউলিপ দিয়ে। সারা বিশ্ব থেকে আসা প্রায় 10 লক্ষেরও বেশি ফুল ও গাছ এই 2 সপ্তাহের জন্য স্টোরটিকে সুগন্ধে ভরিয়ে রাখে। দোকানের মেইন ফ্লোর থেকে শুরু করে জানলার কাঁচ পর্যন্ত সর্বত্রই থাকে কারুকার্যময় ডেকোরেশন। আপনি যেহেতু এখন এপ্রিলের মাঝামাঝি সময়ে আছেন, এবছরের প্রদর্শনীটি হয়তো সবে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে। প্রতি বছর এই সময়টাতে ম্যানহাটনের ওই এলাকাটি এক অপূর্ব সুবাসে ম করে, যা ব্যস্ত শহরের ক্লান্তি মুহূর্তেই ভুলিয়ে দেয়। এটি নিউ ইয়র্কের অন্যতম জনপ্রিয় একটি প্রদর্শনী। এই ডেকোরেশনের প্রধান কিছু বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। 1. থিম ভিত্তিক আয়োজন। প্রতি বছর ম্যাসিস একটি নির্দিষ্ট থিম বেছে নেয়, যেমন মহাকাশ, রূপকথা বা কোনো বিশেষ দেশ। সেই থিমের ওপর ভিত্তি করে পুরো স্টোর জুড়ে হাজার হাজার সতেজ ফুল ও গাছপালা দিয়ে বিশালাকার ভাস্কর্য তৈরি করা হয়। 2. মূল আকর্ষণসমূহ। বিশাল ফ্লোরাল স্ট্রাকচার। স্টোরের মেইন ফ্লোরে ফুলের তৈরি ড্রাগন, ময়ূর বা কাল্পনিক কোনো চরিত্রের বড় বড় স্ট্যাচু থাকে। উইন্ডো ডিসপ্লে। রাস্তার ধারের শো উইন্ডোগুলোকে অত্যন্ত শৈল্পিকভাবে সাজানো হয়, যেখানে যান্ত্রিক মুভমেন্ট এবং ফুলের সংমিশ্রণ দেখা যায়। সুগন্ধ ও বৈচিত্র্য। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিরল প্রজাতির ফুল এবং উদ্ভিদ প্রদর্শন করা হয়। 3. সময় ও অবস্থান। সময়। সাধারণত প্রতি বছর মার্চ মাসের শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত প্রায় 2 সপ্তাহ এই প্রদর্শনী চলে। 2026 সালের জন্য সাধারণত এই সময়ই আয়োজনটি হওয়ার কথা। স্থান: 151 ওয়েস্ট 34তম স্ট্রিট, 151 ওয়েস্ট 34th স্ট্রিট, ম্যানহাটন। 4. টিকিট ও প্রবেশাধিকার।
এই প্রদর্শনীটি সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত থাকে। ম্যাসিস স্টোরের স্বাভাবিক কাজের সময়ের মধ্যেই যে কেউ এটি ঘুরে দেখতে পারেন।